সরি স্টুডেন্টসরা, প্লিজ কাইন্ডলি জয়েন করো আবার। তো আমি যেটা বলি যে রেজিস্টারের কথা আমরা ফার্মেসি কাউন্সিলের মধ্যে রেখেছিলাম 3 ধরনের রেজিস্টার আছে ফার্মাসিস্টদের জন্য, রেজিস্টার এ, রেজিস্টার বি এবং রেজিস্টার সি। এবং কোনটা কি সেগুলো ওখানে আমরা আলোচনা করেছিলাম, আশা করছি ওগুলো তোমরা বুঝছো। সো রেজিস্টার এ যেটা, রেজিস্টার এতে ছিল বি ফার্ম, এম ফার্ম ফার্মাসিস্ট, মিন্স গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট যারা, তাদের রেজিস্টার এ বা এ গ্রেড ফার্মাসিস্ট বলা হয়। তো এই ক্ষেত্রে বলছে যে যখন কোনো ড্রাগ ম্যানুফ্যাকচার করবে সেই ক্ষেত্রে সুপারভিশন হিসাবে রেজিস্টার এ ফার্মাসিস্ট যারা থাকবেন তারা এই দায়িত্বে তাদেরকে দেওয়া হয়। তারপর বলছে provided that this provision shall not apply to the manufacture of any drug under the Ayurvedic Union। আচ্ছা, এটা দরকার নেই আমার। যে অপশন এটা আমাদের সাবসেকশন, সেখানে বলছে no person being a retailer shall sell any drug without the personal supervision of a pharmacist registered in any register of the Pharmacy Council of Bangladesh. No person being a retailer shall sell any drug without personal supervision of a pharmacist registered in any register of the Pharmacy Council of Bangladesh। মোটামুটি সেম কথাই বলা হচ্ছে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে রেজিস্টার প্রাপ্ত ফার্মাসিস্ট ছাড়া কেউ ড্রাগের সেল করতে পারবে না। ওকে, তাহলে ফার্মাসিস্টের ক্ষেত্রে এই দুইটা সাবসেকশনে বলা হচ্ছে যে প্রথমটা ওদের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার ফার্মাসিস্ট সুপারভিশনের ক্ষেত্রে সুপারভাইজেশন, এবং সেলের ক্ষেত্রেও অবশ্যই একজন রেজিস্টার প্রাপ্ত ফার্মাসিস্টকে থাকতে হবে। ওকে, তারপর হচ্ছে পরের পয়েন্ট, পরের সেকশন হচ্ছে কন্ট্রোল অফ অ্যাডভার্টাইজমেন্ট and claims in respect of drugs. Control of advertisement and claims in respect of drugs. এখানে বলা হচ্ছে no person, এর কোনো সাবসেকশন ডিরেক্টলি বলা হচ্ছে no person shall publish any part in die publication of any advertisement which relates to the use of any drug or contains any